আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ফুলের টব সিমেন্ট দিয়ে। সবসময় বোতলের মধ্যে মাটি দিয়ে তারপরে গাছ লাগানোটা দেখতে সুন্দর লাগে না, যে জায়গায় রাখি না কেন কেমন যেন একটা লাগে। তাই আজকে ভাবলাম সিমেন্ট দিয়ে ফুলের টব বানাবো। তো এখানে হচ্ছে আমি সিমেন্ট ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নিলাম। পানি অল্প অল্প করে নিতে হবে, যেন সিমেন্টটা মানে অত পাতলাও না হয় আবার অত ঘন যাতে না হয়। ভালোভাবে মিশিয়ে তারপর এখানে টুকরা কাপড় 4 কোণাভাবে নিব, আর হচ্ছে 4 ভাঁজ করে মাঝখানে হোল করব। হোল করার পরে এটা হচ্ছে ভালোভাবে চতুর্দিক দিয়ে সমান করে কেটে নিব, যে যতটুকু বড় করতে চাস ওই অনুযায়ী। তারপর এটা হচ্ছে কাপড়টা সিমেন্টের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিব। ভিজিয়ে একটা বোতলের মধ্যে সুন্দর করে এটা মাঝখানে, হোলটা যেন মাঝখানে থাকে ওইভাবে দেখতে হবে। আর এটা হচ্ছে আমি শুরুতেই একটা ভুল করছি, যেটা হচ্ছে হোলটা একদম বেশি বড় করে ফেলছিলাম, যার কারণে আবার একটা আলাদা টুকরা কাপড় দিয়ে হোলটা ছোট করে নিছি। তো এরকম যদি আমার মতো কারো কোনো ভুল হয় তাহলে সে এভাবে করে নিতে পারে। এটা হচ্ছে সিমেন্টটা ভালোভাবে ব্রাশ করে নিব চতুর্দিক দিয়ে, একটা শুকনো কাপড় দিয়ে সিমেন্টটা ফিনিশিং করে নিব। এরপর হচ্ছে আমি তারপরে এটা বোতলের 5টা পায়ায় বলে এটাকে নিচ দিয়ে গোল গোল করে ভালো করে নিলাম, যাতে মজবুতভাবে সেটা নিচের দিকে থাকতে পারে, বসে থাকতে পারে। এটা যখন একবার শুকিয়ে যাবে তখন আবার নেক্সট ডে আমি আবার সিমেন্টের পানি দিয়ে ভালোভাবে এটা ফিনিশিং দিব। এরকম করতে করতে চতুর্দিক দিয়ে ফিনিশিংটা দিব, ভালোভাবে ব্রাশ দিয়ে হোক বা হাত দিয়ে হোক এটা ফিনিশিং দিব। দেওয়ার পরে এরপরে এটাকে আবার আমি শুকাবো। শুকানোর পরে এটা এরকম হয়ে যাবে। শুকানোর পরে ভিতর দিয়ে আমি আবার সিমেন্ট দিব। সিমেন্ট এভাবে দিব যাতে এটা ভালোভাবে মজবুত হয়। এটা ভালোভাবে শুকিয়ে গেছে। এখন হচ্ছে অনেক হার্ড হয়ে গেছে এটা, এই সিমেন্টের তো অনেক বেশি হার্ড হয়ে যায়। তো এখন এটা আমি কালার করব। তো আমার কাছে সাদা রং ছিল না, তো ভাবলাম যেহেতু আমার কাছে হোয়াইট সিমেন্ট আছে, তো এটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে ফিনিশিং দিয়ে নিই, তাহলে যে একটু হোয়াইটিং হোয়াইটিং গ্লেজ দিবে, হোয়াইটিং হোয়াইটিং ভাবটা আসলে তো একটু ভালো দেখা যাবে। তো এই জন্য পরে হোয়াইট সিমেন্ট দিয়ে পুরোটা করে তারপরে হচ্ছে এখন ব্ল্যাক কালারটা দিয়ে বর্ডার দিয়েছি। এখন গোল্ডেন কালারটা দিয়ে ডিজাইন করব। গোল্ডেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারটা অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এখন এটা পুরোটা কালার করা শেষ। যা, এটা আমার একটা অভ্যেস, হাত থেকে সবসময় সব কিছু পড়ে যায়। যাই হোক, এখন হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে টবের মধ্যে মাটিগুলি রাখবো। ভালোভাবে চতুর্দিক দিয়ে মাটিগুলি দিব। আর এই গাছটা হচ্ছে এমন যে একটুখানি ভেঙে আগা ভেঙে মাটিতে লাগিয়ে দিলে এটা নিজে নিজে শিকড় হয়ে যায়। তাই আমি আগা ভেঙে তারপর হচ্ছে টবের মধ্যে লাগিয়ে নিব, চতুর্দিক দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। এরপর হচ্ছে স্প্রে করে নেব পানি।